श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्य प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकां चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरं वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयितगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य कृष्णभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेश गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुन् ध्येयं सदा परिभवग्नमभिष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चनुतं शरण्यं वेत्तात्युहं पनुतपालभवाद्दिपूतं वन्दे महापुरुषते चरणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरजितकमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागर सारमूर्ति चाराधिकामयि कदा कृपां करोषि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपं भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नरानं। गंगातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं। नारायणो प्रियमनङ्गमदापहारं वाराणसीपुरपति भज विश्वनाथं। वागीशजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदयसंवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे।
एवं गुरुपशनैत भक्त्या विद्याकुटरेण सितेन धीर बिभ्रष्जीवाशयमयम अप्रमत्व संवृश्वात्मनम अथो तैजस्थ। गौड़ीय गोष्ठीपति श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন গুরুচরণের প্রদর্শিত পথ থেকে এক চুল চুল বিন্দুমাত্রও যদি কেউ বিচ্যুত হয়ে যায়, এক চুল বাহ্য দৃষ্টিতে বোঝা যাচ্ছে না, তাহলে তাকে ভজন রাজ্য থেকে সম্পূর্ণভাবে মায়া জগতে নিক্ষিপ্ত করে দেবে। গৌড়ীয় গোস্বামীপতি শ্রী শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন গুরুচরণের প্রদর্শিত পথ থেকে যদি কেউ এক বিন্দু মাত্র চুল মাত্র ঘুরে যায়, তাহলে সেক্ষেত্রে সেই চুল মাত্র যে ঘুরে গেল সেই বিচ্যুতি তাকে আলটিমেটলি ভজন রাজ্য থেকে সম্পূর্ণরূপে নিক্ষিপ্ত করে মায়া জগতে ফেলে দেবে। এটা কিন্তু অনুভবের বিষয় হয় না। আমরা কতটা পরিমাণে প্রভুপাদের থেকে দূরে সরে যাচ্ছি এটা আমরা ওই গ্রন্থে দিয়েছিলাম, কিন্তু তারপরও লোকের কাণ্ডজ্ঞান হচ্ছে না, লোকের কাণ্ডজ্ঞান করানো যাচ্ছে না। এত গ্রন্থ লিখে এত কথা বলে কিছুতেই করা যাচ্ছে, কিছু করার কোনো রাস্তা দেখা যাচ্ছে। যেখানে বলছেন বাহ্য দৃষ্টিতে গুরুচরণের সঙ্গে আমার কোনো পার্থক্য দেখা যাচ্ছে না, কারণ পার্থক্যটা এতই সামান্য যে এরা বাহ্য দৃষ্টিতে এটা কোনো পার্থক্য নেই। কিন্তু আজকে এই সামান্য পার্থক্য এটা আস্তে আস্তে দূরে গিয়ে এরকম বাড়তে বাড়তে, যেমন অ্যাকুইট অ্যাঙ্গেল, সূক্ষ্ম কোণ যখন হয়, দুটো স্ট্রেট লাইন যেখানে গিয়ে একটা পয়েন্টে মিলিত হয় দুটো, সেটাকে বলে অ্যাঙ্গেল। সেই অ্যাঙ্গেলকে আমি যদি অত্যন্ত সূক্ষ্ম অবস্থায় নিয়ে যাই, অর্থাৎ এই স্ট্রেট লাইনের সঙ্গে এই স্ট্রেট লাইনের ধরো 1 ডিগ্রি ডিফারেন্স আছে, কিন্তু 1 ডিগ্রি না হয়ে যদি অলমোস্ট গোয়িং টু সাবমার্জ, যেটা ক্যালকুলাসে যেটা ম্যাথমেটিক্সে বলে টেন্স টু জিরো, যেটাকে ম্যাথমেটিক্সে বলে ক্যালকুলাসে টেন্স টু জিরো, নট জিরো। দুটো স্ট্রেট লাইনের গ্যাপিং এত সূক্ষ্ম একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, কোণ তৈরি করেছে, যে বাইরে যে বোঝাই যাচ্ছে না। ধরো 0.001 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু এটা বাইরে দিয়ে বোঝা যাচ্ছে। কিন্তু ওই স্ট্রেট লাইন যেটা একটা পয়েন্টে মিলেছে, সেই স্ট্রেট লাইন দুটো যতই সূক্ষ্ম হোক না কেন, সেই দুটোতে একেবারে মিলে যায়নি। মিলে গেলে তো দুটো ওভারল্যাপ করবে। একটা স্ট্রেট লাইন আরেকটা স্ট্রেট লাইনের সঙ্গে যখন ওভারল্যাপ করে, সেটাকে স্ট্রেট লাইনই বলবো, এটা পার্থক্য নেই। একটা স্ট্রেট লাইন যদি আরেকটা স্ট্রেট লাইনে ওভারল্যাপ করে যায়, তাহলে মিলে গেল, তাহলে একটাই স্ট্রেট লাইন, সেখানে তো কোনো অ্যাঙ্গেল নেই। কিন্তু যত ফাইনই হোক না কেন, সেই অ্যাঙ্গেল দুটোকে যদি এক্সটেনশন করি, বাড়াতে আরম্ভ করি, খুব সূক্ষ্ম বাড়াতে বাড়াতে যখন অনেক দূরে চলে যাবে, তখন এত গ্যাপিং তো বুঝতে পারিনি। এমনকি এই সূক্ষ্ম অ্যাঙ্গেলটাকে যে আমি যদি অনেক পেছনে দিয়ে দিই, যে পেছনে গোনা যায় না, এমনকি পৃথিবীর ডায়ামিটারটাকেও আমি ধরতে পারি, বুঝে গেল? পৃথিবীর যে রেডিয়াস আছে ওটাকে আমি ধরে নেব, ওই অ্যাঙ্গেলটাকে যদি এক্সটেন্ড করি, এই বাড়ছে, বাড়তে বাড়তে পৃথিবীর ডায়ামিটার যে এরকম বাড়বে, হতে পারে। তাহলে লোকের কাণ্ডজ্ঞান হচ্ছে না যে গুরু বৈষ্ণবের আনুগত্যটা কাকে বলে, এদের কোনো সেন্সই নেই। যেমন অজ্ঞান মানুষ থাকে অ্যানেস্থেসিয়া, যাকে অ্যানেস্থেসিয়া পড়ে থাকে, ওই রকম চেতনা নাই, চেতনা বোঝা যাচ্ছে না।
এই ধরনের অবস্থাতে গুরুপাদ পদ্মের আনুগত্যের যে বাহ্য দৃষ্টিতে যে প্রসঙ্গটা থাকে, পরবর্তীকালে গুরুপাদ পদ্মের বদনাম হয়, আপনার আনুগত্য শিখে এরম হলো কেন? আপনার তো আনুগত্য ছিল, তাহলে এরম হলো কেন? কিন্তু লোকে তো আদৌ বুঝতে পারলো না, তো ছিল, আনুগত্য ছিল না, প্রভুপাদের কাছে ছিল, বাস্তবিক কি কাছে ছিল? প্রভুপাদের কাছে ছিল, উনি প্রভুপাদের কাছে ছিলেন, এটা তো বাইরের দৃষ্টিতে, রক্ত মাংসের চোখের দৃষ্টিতে। কিন্তু অন্তর্দৃষ্টিতে প্রভুপাদের কাছে থাকা মানে কি হয়? অন্তর্দৃষ্টিতে প্রভুপাদের কাছে থাকার অর্থটা কি হয়? প্রভুপাদের সিদ্ধান্ত বিচার, প্রভুপাদের সিদ্ধান্ত বিচার, আচার আদর্শ, এগুলোকে মেনে নিয়ে তার সঙ্গে তার ইচ্ছা আমার ইচ্ছা, তার সুখেতে আমার সুখ, তার যেন কোনো বিঘ্ন না হয়, তার যেন কোনো ক্ষতি না হয়, তার যেন সেবা বৈশিষ্ট্যের কোনো রকম বিপর্যয় না হয়, তাতে আমার যা খুশি হোক। আমি এমন একটা কায়দা করব যাতে কোনো রকমভাবে প্রভুপাদের উদ্বেগ না হয়, তার সেবার যেন কোনো ক্ষতি না হয়, তাকে যেন কষ্টের সঙ্গে দুঃখের সঙ্গে জগৎ থেকে চলে যেতে না হয়, এটা আমাদের চেষ্টা করা উচিত। কারণ সমগ্র ভজনটাই হলো গুরু কৃপার উপসব। আজ পর্যন্ত ইতিহাসে কোনো জায়গায় কোনো প্রমাণ নেই গুরু কৃপা ছাড়া ভজন হয়েছে। সদ্গুরুর কৃপা ছাড়া ভজন হয়ে গেছে এটা প্রমাণ নেই। সব জায়গায় প্রত্যেক ক্ষেত্রে প্রমাণ হলো গুরুর অনুগ্রহেতে সব কিছু হতে পারে, গুরুর অনুগ্রহ না হলে হয় না। আর গুরুতত্ত্ব মানুষের মতো পার্থক্য হয় না, গুরুতত্ত্ব একটাই। উনি যদি সদ্গুরু হয়, এই যদি সদ্গুরু, তত্ত্ব একটা, সেখানে ভেদভাব করা যাচ্ছে না। সেক্ষেত্রে আনুগত্যের যদি কোনো অভাব থাকে, কোনো ভুল হয়ে যায়, সেক্ষেত্রে আমার মানসিক ব্যাপারে বিপর্যয় হবে, আমি উচ্চাটন অবস্থা হবে আমার মধ্যে, আমি কোনো শান্তি পাব না, উদ্ভট একটা অলৌক একটা চিন্তাধারা, একটা উত্তেজনার সৃষ্টি হবে। সেই জন্য প্রভুপাদ প্রায় বলতেন অনেক সময়, যখন আমাদের মন প্রাণ সম্পূর্ণরূপে, প্রভুপাদ বলতেন যতক্ষণ পর্যন্ত আমাদের মন গুরুচরণে বৈষ্ণবচরণে সমাহিত থাকে, তখন সমস্ত জগৎকে আনন্দময় দেখতে পাই, কোথায় কোনো দোষ নাই, কোথায় কোনো কষ্ট নাই। কিন্তু কোনো অভাব অভিযোগ নাই। গুরুচরণে যদি আমার মন যদি সমাহিত থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ কোনো অভাব অভিযোগ, কোনো ডিস্যাটিসফ্যাকশন, কোনো চাহিদা, এগুলো থাকে না। গুরুচরণের মধ্যে এতই মজা আছে, এতই আনন্দ আছে, এতই মধু আছে, এতই অনাবিল আনন্দের একটা আশ্বাসন আছে, যেখানে সামান্য তুচ্ছ এইসব জিনিসগুলো নজরে পড়ে না। এগুলো তুচ্ছ জিনিসগুলো নজরে পড়বে না। যার জন্য কীর্তনতে এই কথাটা বলছেন, আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ হেরি। চৌদিকে আনন্দ দেখতে পাবে। আত্মনিবেদন তুয়া পদে করি, হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ হেরি। অপূর্ব সব। একটা কীর্তনে লোক, আমাদের ভক্তি বিবেক ভারতী মহারাজ ঢাকার কর্পোরেশনের মাঠে, তখন ভারতী ছিল সব, হরিকথা শুনেছ, কৃষ্ণবর্ণ প্রহ্লাদের মতো এইরকম দশাশই চেহারা, বসতেন,
পরে যখন কীর্তন আরম্ভ করলেন, চারিদিক থেকে লোক ছুটতে আরম্ভ করলো, কে গাইছে রে বাবা। এখন আমরা পপ মিউজিক অ্যাড করতে চাইছি। ওর কণ্ঠস্বরে ওকে গৌড়ীয় মঠকে বদনাম করবে বলে শান্তিপুর থেকে গোসাইকে ডেকে নিয়ে গেছে, আপনাকে এত হাজার টাকা দেবো, আপনি ভাগবত পাঠ করুন, গৌড়ীয় মঠের বানচাল করে দিন। গৌড়ীয় মঠ কোত্থেকে এলো, বানচাল করে দিন, ফালতু সব। এই গোসাইগুলো প্ল্যান করলো, ওই গেল এখান থেকে শান্তিপুর থেকে, গেছে একেবারে সুর তাল করে ভাগবত পাঠ করতে আরম্ভ। লোকে দেখলো এখানে কিছু নাই, ওখানেই যাই, ওখানে ভালো। ওখানে গিয়ে দুদিন পরে যখন ভক্তি বিভাগ দুজন চারজন বসে রয়েছে, ঠিক আছে রে ভগবান শুনছেন। কিছু সময়ের মধ্যেই, দু একদিনের মধ্যে লোকে বুঝতে পারলো এ বেটা ঠক জোচ্চোর, এ পাঠ করে ঠকায়, এর কাছে আমরা শুনবো না বলে ভক্তি বিভাগ তোমার কিছু সবাই গিয়ে ভিড়। এলে আশ্চর্য, যে গুরু কৃপা পায় তাকে সারা পৃথিবীর লোক মারতে চাইলেও মারতে পারে না, সে ধ্বংস হয়ে যাবে। সে জানে না গুরু কৃপা কী ধরনের বস্তু, এরা জানে না। যার জন্য তার তো কোনো অসন্তোষ ছিল না। ঠিক আছে, দুজন শুনছে, দুজনই শুনুক, আমার কাছে দুজন, ঠিক আছে, দুজনই যদি তৈরি হয়, তার থেকে তো মাল্টিপল হয়তো আরও লোক শুনবে। আমার তো অন্য কোনো পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন নেই, এটাতে বেশি করে অ্যাট্রাকটিভ করব, করব, তাই কী লাভ হবে এতে। আস্থা চ্যানেল আমাকে অফার দিয়েছিল 14-15 বছর আগে, 15 বছর আগে, যে আপনি আমাদের স্টুডিওতে এসে হরিকথা বলবেন, আমরা রেকর্ডিং করব। আমি বলতে পারি নাটক করতে পারবো না, আপনাদের ইচ্ছা হয় আমাদের এখানে আসুন, হরিকথা বুঝিয়ে এনে নিয়ে যান, আমি যেতে পারবো। এখন হয়েছে এই, কিছু করার নেই। কাজেই গুরুচরণে যতক্ষণ সমাহিত মন থাকে ততক্ষণ আমার ভেতরে জ্বালা পড়া, অভাব, অভিযোগ থাকে না, কোনো কমপ্লেন, অভিযোগ থাকে না। আর যখনই গুরুচরণ থেকে আমার মন ঘুরে যায়, নানা রাজ্যের উদ্বেগ, চিন্তা, রাগ সব চলে আসবে। এটা প্রভুপাদের সাক্ষাৎ ভাই, প্রভুপাদ অনেকবার এই কথা আলোচনা করেছেন। যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটা হলো এবং গুরুপাসনৈক ভক্ত্যা। ভক্তা মানে ভক্তির দ্বারা, ভক্ত্যা। প্রথম কথা হলো উপাসনা। উপাসনা কথাটার ব্যাকরণগত অর্থ যদি বলা যায়, উপ প্লাস আসনা, অর্থাৎ যিনি গুরুদেবের সম্মুখে আসন পেতে ফেলেছেন, আর আসন নিয়ে পেছনে যাবেন না, তার আসনটা গুরুদেবের সামনে পাতা হয়েছে। অনন্তকাল গুরুদেব চলে গেছেন, গুরুদেব পাশে বসে রয়েছেন, গুরুদেব দেখা যাচ্ছে, গুরুদেব উপদেশ করছেন, গুরুদেব লেখাচ্ছেন, একে বলে গুরু উপাসনা। গুরু মরে গেছে, ঘাটে গেছে, আর কি আর দরকার, ঝামেলা মিটে গেছে, লিখেছি না ইংরেজিতে। যদি আপনি মনে করেন আমার সঙ্গে কোনো কানেকশান আপনার ছিল না, তাহলে মনে রাখবেন আবার গুরুদেবের সঙ্গে কানেকশান নেই, প্রভুপাদের সঙ্গে নেই, এত বড় কথা। এবার কি করবি কর, পরিষ্কার বলে দিই, প্রমাণ করে দেবো, শুধু মৌখিকভাবে না, অঙ্ক করে প্রমাণ করব, লড়াই করতে কিচ্ছু করতে পারবে না। এতখানি আস্থা নিয়ে, বল নিয়ে তবে দুটো হরিকথা বলা যায়। কতটা আচরণ, কতটা ভালোবাসা থাকলে প্রত্যেকটা জীবাত্মার প্রতি, যাকে এত কথা লিখলাম তার প্রতি হিংসা নেই। যদি থাকে আমি ধ্বংস হয়ে যাব। হিংসা নেই বলে অত বড় কথাটা বলতে পারলাম, তাহলে পারবো না। এগুলোর মধ্যে গুপ্ত রহস্য আছে। তাহলে এবং মানে দিস ওয়ে, এই প্রকার গুরু উপাসনৈক ভক্তা, এইভাবে গুরু উপাসনা করে, একটা মানে হলো আমরা ব্যাকরণের সামনে উপাসন, অর্থাৎ উপাসনা মানে তার কি করে সুখবিধান করা যায়। উপাসনা মানে কি, সেটাই তো, তার ইষ্টের কিভাবে উপাসনা করছি, তার সুখবিধানের চেষ্টা, এটা চেষ্টা। আর তার ফলে কি হয়, বিদ্যা কুঠারেন শীতেন ধীর, ধারালো একবারে অস্ত্র গুরুদেব দিয়েছেন আমাকে। গুরুদেব আমাকে এমন জ্ঞানের অস্ত্র দিয়েছেন, যে জ্ঞানের দ্বারা অজ্ঞান আমার হৃদয়ে থাকতে পারে না। যে জ্ঞান তিনি আমায় দিয়েছেন,
অনেকেই মনে করেন আমার দীক্ষা হয়ে গেছে 15 বছর 16 বছর, কিন্তু বহুপাদ বলছে এটা একটারও দীক্ষা হয়নি। যখন বালিঘাই সম্মেলনে বলেছিলেন বহুপাদকে এত হাজার হাজার লোক সব আপনার চরণের আশ্রয় নেবে, আপনি খালি একটু ক্ষমা করে দিন, একটু চাটা খায় আর কি, একটু নেয় আর কি, এইগুলো ছেড়ে দিন আর কি, একটু পান ফান খায়। বহুপাদ বললেন আমার একটাও দরকার নেই, এই এতগুলো তো দূরের কথা, আমি একটাকেও নেব না, গ্রহণ করব না। বুঝে গেল? সেই বংশের আমি, তাহলে কেন অত করা হতে হবে না? তার মধ্যে এখন সহজিয়া ঢুকে যাচ্ছে, কি করব? শুনছে না কথা। অনেকেই মনে করছে আমার দীক্ষা হয়ে গেছে, কিন্তু দীক্ষা তো হয়নি, বাস্তবিক দীক্ষা হয়নি। আমি যদি বলে এনার দীক্ষা হয়েছে, কি করে আমি বুঝলাম? আমি ওনার দীক্ষা হয়েছে বলে দিলাম, আর কারোর ব্যাপারে মন্তব্য করতে পারবো না, ওনার দীক্ষা হয়েছে বলে দিলাম। কেন উনি আমাকে ঘুষ দিয়েছে নাকি কিছু টাকা পয়সা? আমি বলে দিলাম। দীক্ষা হওয়ার কিছু সিমটম আছে, যেটা বহুপাদ বলছেন দীক্ষা মানে দিব্য জ্ঞান। যার দিব্য জ্ঞানই হলো না, দীপ ধাতু হচ্ছে যেটা অত্যন্ত চকচক করছে, ব্রাইট উজ্জ্বল জ্ঞান হয়েছে, যে আগুনের জ্ঞানের আগুনের সামনে অজ্ঞান পুড়ে ছাই হয়ে যাবে। এখনও আমার ছোটো খাটো তুচ্ছ জিনিস পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে হৃদয় জ্বলছে, হৃদয়, তাহলে তো এটা হলো না। সাধুর হৃদয় আনন্দময়, সবসময় আনন্দ, আনন্দ থেকে সৃষ্টি হয়, আনন্দ থেকে সৃষ্টি হয়, আর ক্রোধ থেকে ধ্বংস হয়। এ কথাটা যেন কেউ না বলে। আনন্দ থেকে সৃষ্টি, এই যে জগৎ সৃষ্টি হয়েছে এটা কিন্তু আনন্দ থেকেই হয়েছে। এক অহম বহুস্বাম, ভগবান চিন্তা করেছি জীবগুলো আছে, খেলি, এদের সঙ্গে একটু খেলা করি। একে তো অপ্রাকৃতিক জগতে খেলা করেই, এবার মায়াদেবীকে কাজে লাগিয়ে দিয়ে এদের সঙ্গে খেলি একটু। ভগবান চিন্তা, ভগবান কি জানতো? ভগবান হাসে। অনন্ত কোটি জীব মরছে ঢেউয়ের মতো। যেমন যদি এখন 800 কোটি জীব যদি পৃথিবীতে থেকে থাকে, আমি পরিসংখ্যান জানি না, আমি পরিসংখ্যান জানি না, 800 কোটি জীব যদি থাকে, ছোট বড় মাঝারি যে কোনো বয়স, আমি গড়ে ধরলাম, তাহলে সবার গড় আয়ু যদি 100 বছরই ধরিনি, গড়ে 80 বছর ধরি গড়ে, তাহলে 100 বছর পর সব মাটিতে মিশে যাবে। ঢেউ যেমন ওঠে না জলে, ভেঙে উঠল। তাহলে 100 বছর পরে যে জীবগুলোর কথা আমি বলছি, যারা আমার সঙ্গে লড়াই করেছিল, ফাটাফাটি করেছিল, আমি কি বলেছিলাম? প্রতিষ্ঠা লাভ পূজা তো করবেন, বাট ফর হাউ লং? আপনাকে যেতে হবে, যেতে হবে তো জগৎ থেকে। সেটা তো আপনি ভাবলেন না, আমি লিখে দিয়েছি, এগুলো সব প্রভুপাদ লিখিয়েছেন, ঝড়ের বেগে, বিদ্যুতের বেগে লেখা। তাহলে এরপরে যতগুলো জীব আছে তারা প্রায় কেউ থাকবে না। হ্যাঁ, কাউর আয়ু হয়তো ধরে 125, আমি অ্যাভারেজে বললাম, হিসাব মতো দেখা যাবে কেউ থাকবে না। আবার নতুন জীব জন্ম হবে, তারা আবার দেহ ধরবে আবার। আর সবচেয়ে সমস্যা হলো দেহ ধরবার পরেই এই দেহটার মধ্যে আটকে যায়। যেমন খাঁচাতে যেমন একটা পাখি আটকে যায় না, এই সব কেউই বক্তৃতা অনেকেই দিতে পারবে, বক্তৃতা দেওয়ার লোক অনেক আছে, কিন্তু একটাও অনুভবের লোক পাওয়া যাবে না, যিনি ভেতর থেকে বুকটা ফেটে যাচ্ছে, অনুভব করছেন সত্যিই তো তাই। একটা দেখবেন অনুভব হলে ভাষণ দেওয়ার লোক আছে, টাকা পয়সা নেবে, ব্যাংকে রাখবে, এদিক ওদিক করবে, এগুলো লোক আছে। তা একটা সাধু পাওয়া যায় না যে অনুভব থেকে বলছেন সত্যিই তো তাই। প্রত্যেকটা এই যে যত শরীর আছে, সব শরীরের মধ্যে আটকে রয়েছে, একটাও কিন্তু জানে না, এদের কাউরই অনুভব নাই যে এই দেহের মধ্যে আমি আটকে রয়েছি, আমি এই দেহটা নয়, আমি আটকে পড়ে গেছি। এই দেহ থেকে কি, যেটা গজেন্দ্র বুঝতে পেরেছিল, হাতি বলেছিলাম আগে, সে কিন্তু বুঝেছিল না, আমি বুঝতে পারলাম না, মানুষ হয়ে বুঝতে পারলাম না,
মনু থেকে মানুষ এসছে, যার হুঁশই নাই সে আর মানুষ কী করে হয়? হুঁশ মানে কনসিয়াসনেস। যার হুঁশই নাই তাকে মানুষ বলা যায় নাকি? মনু থেকে মানুষ এসছে। একটা মানুষের কাণ্ডজ্ঞান হচ্ছে না যে এই দেহটার মধ্যে আমি আটকে রয়েছে, দেহটা আমি না, আমাকে যে কোনোভাবে এই দেহের বাইরে যেতে হবে। আমি এই দেহের মধ্যে এমনিতেই থাকতে পারবো না, ইচ্ছে করলেও তো ইচ্ছে করলে থাকতে পারবে, যেতেই হবে। তো ইচ্ছে করলে থাকতে পারবো না, তো বুদ্ধিমান ব্যক্তি কী করবে? কোনো জায়গায় আপনি রয়েছেন, আপনাকে থাকতে দিয়েছে, বলে ভাড়া ভাড়া লাগবে না, থাকুন। কিছুদিন পরে মালিক বলছে আমার এখন দরকার, আপনি এবার উঠে যান। আর ও জোর করে যদি থাকতে দেবে? বুদ্ধিমান ব্যক্তিগুলো সম্মানে সম্মানে চলে যাবে। কি, আপনি তো থাকতে দিয়েছেন আমাকে 5 বছর, এটাই তো যথেষ্ট, ঠিক আছে আমি চললাম এখন। ও যে জোর করতে পারবে না। তা বুদ্ধিমান ব্যক্তি কী হবে? যেটা আমাকে ছাড়তেই হবে, যে দেহটাকে আমার ছাড়তেই হবে, তা আমি আগে থেকে মনে মনে আমি ত্যাগ করে বিদেহ হয়ে যাই। বিদেহ, বিগত দেহ, বিগত ভাবনার দেহ, ভাবনার বাইরে চলে যাই কেন? আমাকে তো যেতেই হবে। আমাকে মায়াদেবী জুতো মেরে করবে, আমাকে আমাকে দেহের মধ্যে আটকে রাখবে, তা আমাকে যখন যেতেই হবে তো করে রাখবে। এই জন্য গজেন্দ্র এটা অনুভব করতে পারলেন। গজেন্দ্র কাঁদতে কাঁদতে চোখে জল পড়ছে, বলছেন প্রভু, ভগবান বলে বলছেন না, নাম তো বলেননি, বাচ্চা গল্প, তিনি তো নাম বলে বলছেন না। যত্র যেন যত যশো যস্মৈ যথা যদা ইত্যাদি এইভাবে বলছেন। যে যার থেকে যেভাবে যার দ্বারা যে সময় সব উনি বলছেন, সব কিন্তু ভগবানকে বলছেন, কিন্তু বাকি কেউ বুঝতে পারছে না দেবতারা। এলে কাকে ডাকছে? শঙ্কর বলছে আমাকে যদি দেখে আমি এক্ষুনি যাই। ইন্দ্র বলছে আমাকে ডাকছে বোধহয়, নাম তো বলছে না, নাম না বললে আমি যাব না, কিন্তু কাউকে তো বলছেন না। আর যাকে বলছেন সে বুঝতে পারছে, জগন্নাথ, সেই জানে। তা বলছে প্রভু আপনি যেন মনে করবেন না আমার এই হাতি দেহটাকে আপনি বাঁচিয়ে দিন, বেশি করে কলা গাছ খাবো, এটা ওটা, হস্তিনীর সঙ্গে ফষ্টি রস্তি করবো, এটা বলছেন। গোবিন্দ দুঃখ করে বলছেন প্রভু আমার এই হাতি শরীরটার জন্য আপনার বলিনি, আমার এই আত্মাটার যেন অধঃপতন না হয়। আরে শরীর যাবে আসবে, স্বাধীনতা সংগ্রামী বলে বলে প্রাণ দিয়ে দিচ্ছে, আয় কোথায় আছিস আয়, বলে বলে শরীর দিয়ে দিচ্ছে। বলে বলে দিচ্ছে কেন? বলে বলে তারা দিয়ে দিচ্ছে শরীর। হ্যাঁ আমরা শরীরের জন্য শরীর দিয়ে ভারত মাতার জন্য। তাহলে দেখা যায় গজেন্দ্র যেমন বলছেন যে প্রভু আমি এই শরীরটাকে আপনি বাঁচাবেন, আমি বেশি করে খাওয়া দাওয়া করবো, থাকবো, সেইটার জন্য বলি না। আপনি আমার আত্মাটার যেন অধঃপতন না হয়, এই আত্মাটার অধঃপতন থেকে আপনি দয়া করে আমাকে বাঁচান। আসল কথা আত্মাটাই তো যাবে, ভগবান তো আর দেহটাকে নেবে না। আত্মা যখন স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরকে ধুয়ে নিয়ে বিরজা দুরকম মুক্তি আছে। একটা হচ্ছে ক্রমমুক্তি, যেটা বৃহৎ ভাগবতে আমি আস্তে আস্তে আজকে 3 বছর ধরে বলা হচ্ছে, 3-4 বছর হয়ে গেছে। কর্মমুক্তি একটা, একটা হচ্ছে সদ্যমুক্তি। কোনো কোনো কেউ চায় কোনো জীবাত্মা একটু দেখি না কি হয়, উপরে গিয়ে একটু দেখি না কি হয় ওখানে, এই না উপরে গেল, এমনকি ব্রহ্মলোকেও গেল, যেটা যোগ্যকুমার দেখিছে, ওখানে শান্তি। যার যেরকম সংস্কার সেইটা টেস্ট পাবে। তোমার সংস্কার এক আর আমার সংস্কার গুরুদেব একরকম করেছে, মিলছে না, লেখ গোঁতাগুতি। আমাদের ভাগবত মহারাজ বলছেন চৈতন্য মঠে, আমি যখন ওখানে হরিকথা বলতাম, উনি বৃদ্ধ হয়ে গেছিলেন, শরীর খারাপ, আমি দয়া করে প্রণাম করতে যেতাম। ভাগবত আপনি বোধহয় জানেন, ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজের পুরনো শিষ্য। গিয়ে কথাবার্তা বলতাম, বললেন ভাই আমাদের এখানে বড় গুঁতাগুতি, বলতে বড় গুঁতাগুতি, আর কিছু বলতেন না, বদনাম দিতেন না কখন, আমাদের বড় গুঁতাগুতি, এই কথা বলতে। এই ব্যাপার, কিছু করার নেই।
কাজেই গজেন্দ্র যেমন বলছেন যে আমি আত্মাটাকে আপনি আমার রক্ষা করুন, সেরকম আমাদের সবারই এই উপদেশটা অনুভব করা উচিত। সদ্যমুক্তি আলাদা আর ক্রমমুক্তি আলাদা। ক্রমমুক্তি মানে আস্তে আস্তে উঠছে, ওখানে থাকলো আবার পরে এখানে, আবার ওপরে গেল ব্রহ্মলোক, ছাল ভাল লাগছে না, তারপরে সেখান থেকে আবার বিরজা কাটিয়ে ব্রহ্মলোক, ব্রহ্মজ্যোতি, সেইটা কাটিয়ে ব্রহ্মজ্যোতি, যেটাকে যে দৈত্য দানব আর মায়াবাদীদের যে ম্যাক্সিমাম জায়গা ওখানে, সেটাকে কাটিয়ে এবার বিরজা নদী পড়বে। বিরজা নদীর জলেতে বিরজা যত যদি কিছু ধুলো ময়লা থাকে এটাও ধুয়ে যাবে, বিগত রাজা ধুয়ে এবার তারপর আত্মা উপরে উঠে তারপর ব্রহ্মলোকের আলো ওখানে, ওটা কাটিয়ে সদাশিব লোক যাবে। সদাশিব লোকটা বৈকুণ্ঠ লোকই বলা যায়, তার মধ্যে বৈকুণ্ঠ অনেক চেম্বার আছে, যদিও বিভু বস্তু, বৈকুণ্ঠ বিভু বস্তু, বৈকুণ্ঠ হচ্ছে বিভু বস্তু, ওটা কি কোনো এরিয়ার কত বৈকুণ্ঠ কত কিলোমিটার বা কত কিলোমিটার মাপা যাবে না। আমাদের এই জড়বুদ্ধিটা ওখানে চলে না, টাইম স্পেস এবং ম্যাটার তিনটের কোনোটাই চলবে না। আমরা যে টাইম স্পেস এবং ম্যাটার যেটা ব্যবহার করি কোনো কিছু বুঝতে, কোনো কিছু মাপতে, কত সময় হয়েছে, কত দূর গেছে, কত কিছুই বুঝতে পারে, কোন বস্তু কি হলো, কার কি হলো, সব তো বস্তু, এর বাইরে তো কিছু। এই জগৎটাই হচ্ছে টাইম স্পেস এবং ম্যাটারের মধ্যে। এই জগৎটাই হলো সময়, কাল এবং পাত্র, এর বাইরে যেতে পারবে না। এর বাইরে যেতে গেলে গুরুকৃপা, যথেষ্ট গুরুকৃপা, ভাই অদ্ভুত গুরুকৃপা চাই, যে গুরুকে বলে হাসতে হাসতে, যেমন পিতামহ ভীষ্ম দাঁড়িয়ে রয়েছে, তারপর চলে গেল, ধ্রুব মহারাজ চলে গেলেন। এই জন্য বলছেন গুরুকৃপাই হচ্ছে গুরু কৃপাহি কেবলম। যার জীবনে সদ্গুরুই প্রাপ্ত হলো না, বা সদ্গুরু হলেও দীক্ষা হলো না, কার নিজের দোষ আছে, হলো কাণ্ডজ্ঞানই হলো না, দিব্যজ্ঞান তো দূরের কথা, কাণ্ডজ্ঞানই হলো না, কমন সেন্স। আমি লিখেছিলাম পত্রিকায় অনেক আগে প্রতিবাদে, মশাই কাণ্ডজ্ঞানই হলো না, আপনাদের কি দিব্যজ্ঞান কী করে? আগে দেখান কাণ্ডজ্ঞান হয়েছে, তাহলে এই ধরনের কাজ কোনো লিখতেন, করতেন নাকি এগুলো? তাহলে সত্যি কথা। তা দিব্যজ্ঞান মানে হলো তার মায়া কাটাবার শক্তি হয়েছে, মায়াকে সে বুঝতে পারে, মায়া আর ভজনকে মিশিয়ে ফেলে না, মায়া আর ভজনকে মিশিয়ে ফেলবে না, মিশিয়ে ফেললে বিপদ হয়ে গেল, মায়া ভজনকে মেশানো যায় না। হরিনাম আমি করতে বসলেই যে হরিনাম হবে এমন কোনো কথা অনেকে মনে করে, আমি হরিনাম করে নেব, এতে হরিনাম তো করছে, মনটা কিন্তু অন্য জায়গায় রয়েছে, ব্যাস হয়ে গেল অপরাধ। যত হরিনাম করে তত বদ্ধ হয়ে যাচ্ছে, ও মনে করছে হরিনাম করছি। মনে করার সঙ্গে সঙ্গে তুমি কি ভগবত তত্ত্ব চিন্তা করছো, গুরু বৈষ্ণবের সেবার চিন্তা করছো, ভগবানের লীলা বা কোনো উপদেশ কোনো কিছু চিন্তা করো, সেবা, তাহলে ঠিক আছে। তা যদি না হয় মালা করে তোমার পক্ষে বন্ধনের কারণ হয়ে যাবে, আরও বেশি করে, কেন ওটা নাম অপরাধের অন্তর্গত হয়ে যাবে, ওটা নাম অপরাধের অন্তর্গত ছেড়ে যাবে। তাহলে এভাবে দেখা যায়, প্রভুপাদ বলতেন, অনেকেই মনে করেন যে দীক্ষা হয়েছে, কিন্তু দীক্ষা তো এভাবে হয়, দীক্ষা মানে দিব্যজ্ঞান, দিব্যজ্ঞানই হলো না, কোনো কাণ্ডজ্ঞান হচ্ছে না, কি করে হয়? তাহলে আরেকটা পদ্ধতি আছে, এটা গুরুদেবের থাকাকালীন অবস্থা, আমি হুজুকে নিয়ে নিয়েছি হরিনামার দীক্ষা, অতটা বুঝিনি কিছু, নিয়ে তো নিয়েছি, করেও যাচ্ছি, কিছু ফল পাচ্ছি না। গুরুদেবের কৃপায় এমন এক মহাত্মার আমি সঙ্গ পেয়ে গেলাম, যিনি কিন্তু আমি যদি অনুভব করি গুরুদেবের থেকে ভিন্ন, তাহলে হয়ে গেল আজীবন একই, অভিন্ন গুরুপাদ। অনেকে মুখে বলে, যেমন তোতা পাখি মুখস্থ করে ওরম বলে, অভিন্ন গুরুপাদ তো অর্থই বোঝানো, ওরা দেহটাকে লম্বা ছড়া কৃষ্ণবর্ণ এই যে গুরুদেব, বা ফর্সা আমার গুরু, ওইটি গুরুদেব।
কি গুরুদেবকে এভাবে দেখা যায় না, তখন একটা চান্স পাবে। হয়তো মন্ত্রটা ঠিক জায়গা থেকে পেয়েছিল, কিন্তু নিজের কাণ্ডজ্ঞানে পেল না। তো এখন এই ভাগবত পরম্পরায় যদি জুড়ে যায়, এরকম অনেক ঘটনা ঘটেছে। যেমন এই গিরি মহারাজের কথা বললাম, ওই যে নরসিংহ ভাগবত পরম্পরায় জুড়ে গেল, অদ্ভুত, কাউর এরকম কাণ্ডজ্ঞান হলো, এরকম হলো না। এই পরম যে শ্রীধর গোস্বামী মহারাজের সঙ্গে মিলত, বনগোস্বামী মহারাজ, ভক্তিমোহন পুরী গোস্বামী, কন্টিনিউয়াস। ও কিন্তু ওর গুরুদেবের থেকে শক্তি পেল না, গুরুদেব পতন হয়ে গেল, ও বেঁচে গেল, গুরুদেব পতন হয়ে গেল, অপরাধ করে করে শেষ। কিন্তু মন্ত্রটা পেয়েছিল, কথার বই বেরিয়ে গেল। ভাগবত পরম্পরায়, কেন ভাগবত পরম্পরাতে যেটা সেবা অনুভবের কথা আছে, তো আমি সেদিনকেও বলছিলাম 1 মাস 2 মাস আগে, ভাগবত পরম্পরায় আমার সেবা অনুভবের কথা আছে। আমি ভাগবত পরম্পরাতে সেবা অনুভবের বিষয়টা লাভ করব, আর মন্ত্রগুরু পরম্পরা তো সেটি লাভ করতে হবে। যদি মন্ত্রগুরু পরম্পরাতে আমি সেবা অনুভব না লাভ করি, তাহলে মন্ত্র পরম্পরা বেকার হয়ে গেল। তার মানে আমি কি বলেছিলাম, অল গুরু পরম্পরা, মন্ত্র পরম্পরা মাস্ট বি ভাগবত পরম্পরা, বাট নট নেসেসারিলি ভাগবত পরম গুরু। মানে প্রত্যেক ভাগবত পরম্পরা মানেই হলো ইটসেলফ কমপ্লিট। ভাগবত পরম্পরা মানে মন্ত্র পরম্পরা হতেই হবে এমন কোনো কথা নেই। ভাগবত পরম্পরা কে বুঝতে পারছে না, ভাগবত পরম্পরা মানে হলো এমন কোনো গ্যারেন্টি নেই তাকে মন্ত্র পরম্পরা থাকতেই হবে, নাও থাকতে হতো। কিন্তু মন্ত্র পরম্পরা যারা আছে তার গুরু যদি ঠক জোচ্চোর হয়, তাহলে কিন্তু সব সে লাইন ভেঙে গেল, লাইন ভেঙে টুকরো হয়ে গেল। এবার ও ব্রিজ নেই, এপার থেকে ওপারে যাওয়ার কোনো রাস্তা নেই, ব্রিজ ভেঙে গেল। এবার সেই যদি দুটো কারণ হতে পারে, গুরুদেব সৎ হতে পারে, আমি অপদার্থ, দুটো কারণ হতে, অথবা গুরু আমি অসৎ, আমি যদি সৎ হই তাহলে আমি সৎগুরু পাবই, এটা গ্যারেন্টি আছে ভগবানের গ্যারেন্টি আছে। কেউ যদি সত্যি সত্যিই চায়, তার জন্য বলরাম ব্যবস্থা করে। তারপর পাওয়ার পরে অপরাধ করলো, গুরুচরণে পড়ে গেল, সেটা আলাদা, কিন্তু পায়, একটা রাস্তা দেখায়। তাহলে সেখানে বলা হচ্ছে কি, এইভাবে তারা এতটাই জড়বুদ্ধি সম্পন্ন, তারা বুঝতেই পারে না মন্ত্রের প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে গুরুদেবের যোগ আছে, গুরুদেবের সঙ্গে যোগ আছে। প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে সঙ্গে মন্ত্র দেবতার দর্শন হবে, তবে আহ্নিক হবে। কার আহ্নিক হয় এরকম? প্রত্যেকটা মন্ত্রের সঙ্গে মন্ত্র দেবতার দর্শন হবে, এরকম বাস্তবিক দীক্ষার পরে এটা হয়। তখন দিব্যজ্ঞান হয়, প্রত্যেকটা মন্ত্রের দেবতা দেখতে পাবে, তবে সেটা দীক্ষা, তবে তার কাণ্ডজ্ঞান হবে, মন্ত্রের অর্থ চিন্তন বোঝা যাবে, তাহলে হবে না। তাহলে এইভাবে আমরা যে একটা ট্র্যাপে পড়ে গেছি, মায়ার মন কলা খাচ্ছি, যে আমার তো হয়ে গেছে, দীক্ষা বেকা হয়ে গেছে, কিন্তু হাত হচ্ছে না কেন? মন্ত্রগুরু পরম্পরা তো লাইন পেলাম না। আর যদি ভাগবত পরম্পরায় যায়, সেটাও আমি রাস্তা বুঝতে পারছি না, চিনতেই পারছি না, আমার সন্দেহ চলে আসছে। ভাগবত পরম্পরাও তো আমার সন্দেহ চলে আসছে, মনেই হচ্ছে না ইনি কি আমায় বাঁচাতে পারবেন নাকি। হয়ে গেল তাহলে দুদিকে রাস্তা বন্ধ হয়ে গেল, এবার ভগার খালে ডুবে মর হয়ে গেল। তাহলে সেখানে আমি আলোচনা প্রসঙ্গে দেখা যাচ্ছিল, এবং গুরু উপাসনৈক ভক্ত্যা বিদ্যা কুঠারেন শীতেন ধীরহা। এত ধারালো অস্ত্র দেবে, জ্ঞানের অস্ত্র, যার দ্বারা আমার জীবনের যত আমার অজ্ঞান ছিল সেগুলোকে ঘাঁচ এগুলো কাটবে। বিদ্যা কুঠারেন শীতেন ধীর, শীত মানে ধারালো, ধীর, ধীর অন্তত কাকে বলছে?
বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে। ধীর ব্যক্তি যার অন্তত বিষয়েতে মন যাচ্ছে না। ধীর ব্যক্তি কাকে বলা হয়? ধীর ব্যক্তির অনেক গভীর ব্যাখ্যা আছে, কিন্তু তথাকথিত সাধারণ ব্যাখ্যাও যদি যান, যে আমরা অত কঠিন ব্যাখ্যা বুঝব না। ধীর কথাটার মানে হলো অন্ততে আমার মনটা বিষয়ের দিকে যাচ্ছে না, অতটা, একটু সামান্য হতে পারে, ধীর হয়ে গেল, তার এখন বিষয়ের দিকে। এই ব্যক্তির পক্ষেই সম্ভব। যার মধ্যে চঞ্চলতা রয়েছে, অস্থিরতা রয়েছে, পারবে না। এইভাবে করলে পরে যদি অনন্তকাল এভাবে ভজন করে যায়, তাহলেও কিন্তু সুবিধা হবে না। এইভাবে যে অনন্তকাল, কেন আমার ভজন তো ভুল হচ্ছে না, আমাকে তো একজনের উপর নির্ভর করতে হবে যে আমার ভজনটা ভুল হচ্ছে, দেখুন আমার এখনও হচ্ছে না, এটা কি করব? কিন্তু কোনো প্রশ্ন নেই, কোনো কিছু নেই, কোনো কিছু আমার বালাই নেই, তাহলে কি করব? আমার তো একটা চিন্তা হওয়া দরকার, আমাকে তো স্থির করতে হবে যে কিভাবে বেরোব। সেই পরিবর্তে পরিপাত পরিবেশন যদি নাই থাকে, তাহলে সেবার কথা আসছে কোত্থেকে? যেখানে পরিপাতই নাই, অর্থাৎ প্রত্যেকটা ক্রিয়া, আমি কি বলেছিলাম, কোনো বাস্তবিক ভজনশীল ব্যক্তি, বাস্তবিক, নকলের কথা আমি বলছি না, যে ভগবানকে এই জন্মেই চাই, আর সেরকম ধরনের গুরুকে তিনি লাভ করেছেন, তার প্রত্যেকটা ক্রিয়াকর্ম, ওঠা বসা, চলা ফেরা, খাওয়া, শোয়া, তাকানো, চিন্তা করা, each and every action should be under the control of Gurudev. Your thinking, your sleeping, your eating, your writing, or whatever you are doing, all should be under the strict control of Guru Padma. If slightest deviation that I can speak next Harikatha, তাহলে তা আর পারবে না, তার তা শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেল তো কতটা পরিমাণে আমরা এখন দুর্বল। আমার কোনো কিছুই আমি স্বতন্ত্রভাবে করতে পারবো না, আমি খেতেও পারবো না স্বতন্ত্র। যদি বলো তাহলে ওপরে ঘরে গিয়ে দেখবে, যেখানে আমি অনলাইনে কত লেখা আছে, আমি একটা প্রকাশ করেছিলাম, অর্থ করো গুরু আনুগত্যে, ভজন করো গুরু দত্তে, গুরু যা পাঠাবে তাতে কোনো অভিযোগ থাকবে না। কোনো কিছু মানে যদি করতে কোনো কিছু বুদ্ধি পাকায়, তাহলে বুদ্ধি আমাকে নরকে নিয়ে যাবে। আমার তো বুদ্ধি নাই, জড় বুদ্ধি তো। তাহলে প্রত্যেক ইচ অ্যান্ড এভরি অ্যাকশন, প্রত্যেকটা ক্রিয়াকর্ম আমার যতক্ষণ পর্যন্ত গুরুচরণের নজরে না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু হবে না, ততক্ষণ পর্যন্ত আমার মঙ্গলের কোনো আশা নাই, আমি পারবো না। প্রত্যেকটা ক্রিয়াকর্ম যতক্ষণ পর্যন্ত না আমার গুরুচরণের ইচ্ছা অনুযায়ী হয়, আমি একটা ইচ্ছা মতো কিছু করলাম, এটা হয়ে গেল গুরুচরণ থেকে। যেখানে ভাগবতী মহাপুরাণের চিঠিতে লিখছিলাম না, তোমাকে টাইপ করতে বলছিলাম, কি বলেছিলাম, বিকৃত পশুর যথা, যেমন একটা পশুকে যেমন বাজারে বিক্রি করে দিলে গুরু মহিষ জল দিল না দিল, খেতে দিল, রোদে রাখলো, কিছু বলবার খেতে, ওরমই রয়েছে। যেটা উপমন্যুকে পরীক্ষা করে নিয়েছিলেন গুরুদেব, পরীক্ষা করে নিয়েছিলেন, এরকম সদ্গুরু শিষ্যকে বাজিয়ে নেন। আমি কয়েকজনকে বলেছিলাম যে শিকারি বেড়ালের গোঁপটা দেখলে বোঝা যায় শিকার করবে। আপনারা ভজন করতে এসেছেন, আমি দেখলে বুঝতে পারবো, গোঁপটা দেখলে শিকার বলে এই বেড়ালটা শিকার করবে, সব বেড়াল শিকার করতে পারে না। ঠিক সেরকম স্বভাব, আচার আচরণ, কথাবার্তা সব দেখে বুঝতে পারেন গুরুদেবে এর অবস্থাটা কী, ওর অবস্থাটা কী, সেই অনুপাতে ওষুধটা দেন। আমি যদি ধুমধাম করে ওষুধই হবে না, আমাকে একটা চ্যানেলে অপেক্ষা করতে হবে যে ওষুধটা ওইখান থেকে আসবে, তবে সেটা মেডিসিন যাবে, তারপর আমি তো পারবো না, আমি তো চিকিৎসক নয়। এইভাবে প্রভুপাদ গৌড়ীয় হসপিটাল লিখেছিলেন একটা ছোট্ট আর্টিকেলের মধ্যে,
আর এই জায়গাটা আমি গৌরী হসপিটাল নাম দেবো ভেবেছিলাম, পরে চিন্তা করলাম লোকে উল্টে বুঝবে, এই জন্য ঘুরিয়ে দিলাম। এটা প্রথমে নাম থেকেই করেছিলাম গৌরী হসপিটাল। এখানে বিভিন্ন রকমের রোগী আসবে, কেউ কামিনীর প্রতি আকর্ষণ, কাঞ্চনের প্রতি, কেউ প্রতিষ্ঠার প্রতি, কেউ খেপে গেছে, নানা রকম সব রোগী আসবে। তাদের প্রভুপাদ লিখছেন 1 নম্বর বেডের পেশেন্ট এই বিমার, এই স্যার হয়েছিল, সেই নেই তাকে এই ওষুধ দেওয়া হচ্ছে। 5 নম্বর বেডের এই পেশেন্টের এই অবস্থা, সে এসছে, কোন পেশেন্ট কতটা ভালো হয়েছে। একটা পয়সার বল আছে, আমি দুমদাম করে বিরাট মঠ করে দিলাম, বাপ রে বাপ কত বড় হনুমান আমি, দেখুন কত বড় বাঁদর হয়েছে আমি, কতগুলো মঠ করলাম দেখলেন। তোর ওই মঠগুলো মঠ নয়, বেশ্যাখানা, আমি বলেছি, সব প্রস কোয়ার্টার। মঠ যদি অভাব হতো তাহলে সবাই মঠ করতে পারতো। প্রভাত মঠ এভাবে হয় না, হ্যাঁ মঠ করে দেয়, এতগুলো মঠ, আরে বাপ, অত সোজা নয়। প্রত্যেকে মঠের মধ্যে ডাক্তার থাকতেই হবে। যে মঠেতে ডাক্তার নেই সে মঠে রসাতলে চলে যাবে, রসাতলে খুঁজে পাবে না কোথায় চলে যাচ্ছে। পাওয়ারফুল ব্যক্তি থাকতে হবে, সে ঠেকাবে, প্রত্যেক ভজনের বল থাকতে হবে, সে ঠেকাবে, তা নালে রসাতলে। প্রত্যেকটা ব্যাপার এইভাবে যে মঠ যখন কোনো মহাপুরুষ করেন সেটাকে মঠ বলা হয়। কোনো কাপুরুষ যদি মঠ করেন সেটাকে মঠ বলা হয়। মহাপুরুষ মঠ করলে মঠ হয়, কোনো কাপুরুষ মঠ করলে ওটা হয় না। কাপুরুষ কেন বললাম? সত্যের ভীতু, সত্য চায় না, তো ওই জন্য কাপুরুষ বললাম। ওদের দ্বারা যত টাকা পয়সা খরচ করে যা করবে সেগুলো মঠ হয় না, মঠ হয়ে যায়, ওর মধ্যে জ্বলে পুড়ে মরো। কাজেই এইভাবে মঠ মন্দির স্থাপন করা যায় না, এইভাবে প্রচার করা যায় না, এভাবে শিষ্য বানানো যায় না। কিন্তু কাকে বোঝানো হবে? কে কার কথা শুনবে? যার টাকা আছে তার কথাই লোকে শুনবে, যার অর্থবল নেই তার কথা কেউ শুনবে না। শুনবে কি? বৃত্তমেব কলৌ নৃণাম জন্মাচার গুণাদয়। হ্যাঁ, টাকার বলি সব। টাকা থাকলে আপনি ব্রাহ্মণ ছেলে, জানেন উনি বড় বংশের, টাকা আছে বলে। বৃত্তমেব কলৌ নৃণাম জন্মাচার গুণাদয়, কিচ্ছু করার নেই। এখন যুগ এরকমই পড়ে গেছে, কিচ্ছু করার নেই। কাজেই সেখানে দেখা যাচ্ছে যে এবং গুরু উপাসনৈক ভাবতা, মানে হলো এমনভাবেই গুরুচরণের উপাসনা করতে হবে যাতে করে তিনি সন্তুষ্ট হন, ভেতর থেকে প্রচুর আশীর্বাদ করেন, যেটা ঈশ্বর পরিপাদ পেয়েছিলেন শ্রী মাধবেন্দ্র পরিপাদের কাছ থেকে। মলমূত্র পরিষ্কার করছেন, লীলা করছেন মাধবেন্দ্র পরিপাদ। আর আমরা ভিক্ষাও যেতে হয় না, কিছুই করতে হয় না, বসে বসে সব হয়, তাতেও আমরা ধৈর্য পাই। খালি আমি অত দূর যাব না, উদালা সাগর মহারাজের কথা বলেছিলাম, একদিনের মধ্যে ওরা যদি থাকে মোড়ে চলে যাবে, ঘাটে চলে যাবে। ওই পাহাড়ের রাস্তা উদালা, সাইকেলে করে করে বিভিন্ন জায়গায়। তখনকার দিনে কোনো প্রচার কী করতো? মহারাজ অসুস্থ, ঘরে পড়ে রয়েছেন, তার মলমূত্র পরিষ্কার করে দেয়, খাইয়ে ভিক্ষায় চলে, অর্চন করে সব করে চলে গেল। এই পাহাড়ের ওপর দিয়ে ঢিং ঢাং করতে করতে সাঁওতাল পাড়ায় দে টু দে, ওদের ভাষায় কথা বলে, উড়িয়া, চাল দে, কেউ ভুট্টা দে, কিছু এইভাবে এনে তারপর যখন কোনো অতিথি এসে গেছে, পরমাংশ মহারাজ আমার গুরুপাদ পদ্মকে ওখানকার আচার্য করতে চেয়েছিলেন। গুরুপাদ পদ্ম বললেন, দেখো এটাকে পর্বতমালা যাওয়ার পর, আমি আগে পরের ঘটনা ভাগ করে বলছি না, একসঙ্গে বলছি, কারণ সময় নেই। পর্বতমালা যখন শ্রী ছিলেন এইভাবে করেছেন দিন রাত। আর গ্যাস তো হাসির কথা, আমরা আমাদের জীবনে গ্যাস দেখিনি, এই গ্যাস তো তবে এলো। আমাদের মারা সব এইভাবে রান্না করতেন, এইভাবে ভিক্ষা করতেন। গুরুদেব অসুস্থ, এই যে তখনকার দিনে ফিল্ম ছিল, আমি ছোটোবেলা দেখছেন না, একটা বাক্স পাওয়া যেত এরমভাবে, বাচ্চা ছেলের মতো, ওই ঘুরিয়ে ঘুরিয়ে সাঁওতাল পাড়া দেখাতো, এই যে গুরু বৈষ্ণবের সব লীলা ফিলা এগুলো দেখাতো।
দেখে পয়সা নিয়ে আস। তারপরে এইগুলো সব করতো। এসে যখন পর্বত মহারাজ চলে গেলেন দেহ ছেড়ে, তখন গুরু মহারাজকে করতেই গুরু মহারাজ বলল, দেখো কালনা মন্দিরের জন্য যদি এই সামান্য কিছু দিতে পারো তাহলে আমি আচার্য করতে, নাহলে তুই চালাতে পারবো না। তখন পরমহংস মহারাজকে করা হলো। পরমহংস মহারাজের ওরকমই একটা ছেঁড়া থলে। পরমহংস মহারাজের যে ব্যাগটা, এটা দেখে মাধব গোস্বামীর চোখের জল ফেলছেন। পরমহংস মহারাজের ব্যাগটা দেখে যে আমার ব্যাগটা দেখে লোকে, আমার যে অবস্থাটা ছিল, আমি কি ব্যাগ নিয়ে ঘুরতাম, কীভাবে বস্তা নিয়ে, আলুর বস্তা এমনি। এখন তো তোমরা ব্যাগ পাঠাচ্ছ আমাকে, গামছা পাঠাচ্ছ, আলুর বস্তা কিচ্ছু নেই। আলুর বস্তার মধ্যে ওগুলো সব ঢুকিয়ে মানে চললাম। এবার এ সাপের 5 পা দেখেছে এরা, এ তো কিছু করতে হয়নি তো এগুলো। তাহলে পরমহংস মহারাজের ব্যাগটা দেখে ছেঁড়া এইরকমভাবে পোটলা করে, তখন মাধব গোস্বামী বলছেন, ক্ষিতীশ আমার গুরু ভাইয়ের ব্যাগ এইভাবে ব্যাগ কী করবো মহারাজ, আমার তো কিছু নাই, ছেঁড়া অবস্থা কাপড়। অথচ পরমহংস মহারাজ তার দর্শনে পবিত্র হয় লোক। কোথায় আছো? ভগবানের ইচ্ছা আমাদের এই জীবনটা যাপন করতে হয়েছে, এটা ভালো। কেন দুটো দেখেছি, এটা দেখাটা ভালো কেন, তাহলে সংযত হওয়া যায়। আর তা নাহলে সাপের 5 পা দেখে। যখন পরমহংস মহারাজকে আচার্য করে, পরমহংস মহারাজ এবার বাংলায় একটা মঠ ছিল আমাদের নবদ্বীপের এদিকে, এটা সামলে আবার উদলায় যায়। যখন উদলায় গিয়ে দেখে, তখন মহারাজ গিয়ে, তখনকার দিনে তো সুপারফাস্ট গাড়ি বা রিজার্ভ গাড়ি কিছুই নেই, ওই ভেঙে ভেঙে যায় লোকাল ট্রেনে গিয়ে, বাসে ওঠো, বাস কখন পৌঁছাবে, পৌঁছেছে। তখন গিয়ে দেখে পরমহংস মহারাজ ফর্সা, পরমহংস ফর্সা ব্যক্তি, ফর্সা প্রচণ্ড লাল হয়ে গেছে, ব্রহ্মার মুখটাই যেমন লাল, এসে রোদেতে এসে পৌঁছেছে। ক্ষিতীশ দেখে বলে, মহারাজ আপনি এসেছেন? বলে কী করবো বাবা, দেরি হয়ে গেছে, গাড়ি বসালো। সঙ্গে সঙ্গে কী করলো, একটা আম তো গাছে আছে, আম পড়া ছিল, সঙ্গে সঙ্গে শরবত করে, মহারাজ এটা শরবতটা পান, চান করতে করতে আপনার সময় হয়ে যাবে। উনি চান করতে গেল, চান করতে গিয়ে আমডাল ফামডাল করে খাইয়ে দিল। ঠিক আমাদের বামন গোস্বামী মহারাজের একজন ছিল নৃসিংহানন্দ, যে পরে আমাকে ভুল বুঝলো, ওইরকম বামন চান করতে আনি করতে করতে রান্না হয়ে গেল। এরকম সেবক ছিল। বলল আগুনটা প্রায় নেমে আসছে, আমাকে বলছেন, সব তো সাক্ষাৎ পাশে থাকতেন আমার, এনি এখানে আমি এখানে, কোনো স্বভাব প্রভাব সব এখানে থাকতাম। বলছে যখনই পরমহংস আসছে দেখে আমি সঙ্গে সঙ্গে বুঝে নিলাম আগুনটা প্রায় নেমে আসছে, সঙ্গে সঙ্গে গিয়ে খুঁচিয়ে দিলাম, কাঠের আগুন তো, দিয়ে আগুনটাকে জ্বালিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়ে জল চড়িয়ে দিলাম, জল চড়িয়ে শরবত বানিয়ে দিলাম। এই ধরনের সেবা। আমি আর অপর কথা কি বলবো, গুমুট পরিষ্কার করে, এখন ভিক্ষাও করতে হয় না, কোনো কিছুই না, সামান্য সেবা নিয়ে কী করবে, কলিকাল, কিচ্ছু করার নেই। তাহলে আমি আলোচনা প্রসঙ্গে বিগত দিনে দেখিয়েছিলাম, বিগত দিনে আমরা কি আলোচনা করেছিলাম, বলছেন দেহাত্ম বুদ্ধির বাইরে যাওয়ার কথা বলেছেন, অর্থাৎ গুরু কৃপার বলেতে আমাকে অনুভব করতেই হবে। আর যদি গুরু কৃপা না হয় তাহলে তো অনুভব হবেই না, কোনো দিনই হবে না। গুরু কৃপা বলেতেই অনুভবটা হয়। কালকে আমি বেশ আলোচনা আরও করব। সম্পূর্ণ প্রশান্তি ভাব, অনাবিল এক আনন্দ, সবসময় তো সৃষ্টিধর্মী। আমাকে একজন বলেছিল, যেহেতু আমি সিদ্ধান্ত বিচার বলি সবসময়, চিঠিতে লিখিল, কত বড় সাহস, বলছে এনার হচ্ছে ডিস্ট্রাকটিভ অ্যাটিচিউড। One Acharya, whom I wrote later, just today, he wrote, his mood is destructive attitude. He wrote, my mood is destructive attitude. So I wrote him in such a way, after reading the letter, he was very shy.
লজ্জা পেয়ে গেছিল, লজ্জা পেয়ে গেছিল। তাহলে হ্যাঁ, গুরুপাদ পদ্ম প্রভুপাদের আশীর্বাদে রক্ত জল করে, রক্ত ঝরানো ভিক্ষা মাদুগুরির খেয়ে এই যে করা, এটা আমার হয়ে গেল সিদ্ধান্ত স্থাপন। এটা হচ্ছে ধ্বংসাত্মক বিচার। এটা এক একজনের এক একজন। আর আরেকজনের আছে হচ্ছে সন্ন্যাসী সন্ন্যাসী হয়েও 3-4টে ফ্যামিলি মেনটেন করবে, ছেলেপেলে থাকবে, আর সেটাকেও আপনারা কনস্ট্রাকটিভ অ্যাটিটিউড বলে মনে করেন। আমি এটা উত্তর দিয়েছিলাম। লজ্জায় মাথা নিচু করে, সত্যিই করেছি। আমি তো ওদের সঙ্গে চলছেন, 2টো বিয়ে করেছে, ছেলে মেয়ে আছে বিদেশে, আপনি তার সঙ্গেই চলছেন। তারই তো ছবি আছে, বিআরসিতে যে দিয়েছে ওর ছবি। তো কত লড়াই মঠের মধ্যে হয়ে গেল। একটা বিদেশি মহিলা ঘরে রয়েছে, আমাকে, আমি তখন মঠেতে রয়েছি, সব দেখাশোনা সব আমাকে করতে হবে, ভালো মন্দের বিচার। একটা ছোট ব্রহ্মচারী, তার বয়সে 14 বছর 15 বছর, তাকে ওই সন্ন্যাসী বলছে, যার সঙ্গে অলরেডি সম্বন্ধ হয়ে গেছে, সন্ন্যাসী অলরেডি সম্বন্ধ আছে সেই মহিলার সঙ্গে। তাই এবার বলছে, এই 4টে রুটি, একটু দুধ, আপনি জানেন সব কিছু ঘটনা, আর ওপরে একটু দিয়ে তো মহিলাকে। হঠাৎ আমার কানে গেছে, একদম যাবি না। আমি ব্রহ্মচারী, আমার কথা শুনে ভালোবাসে আমাকে, একদম যাবি না। ও রেগে গেছে, উনি নিচে এসে প্রসাদ নিলে নিক, তাহলে ও যাবে না। তখন থেকে একবারে, তারপরেও সে কি করা যায় সবই জানা গেল। কিছু করা তো কেউ ছাড়লো কি? সন্ন্যাস কাপড় তো ছাড়েনি, ওই কাপড় রয়েছে। তা এখন আমাদের এরকম কই মায়াপুরে রয়েছে না এখনও পর্যন্ত, শিব মন্দিরের পাশে কেউ আছে? কাউর ঘাড়েতে একটা মাথাই নেই, যা খুশি বলে যাব। আমাদের গায়ের জোর, যা খুশি বলে যাব। এই হলো কথা। এখন প্রশ্ন হলো, আমরা আলোচনা করেছিলাম जो असौ गुणैर विरचितो देहो अयम पुरुषस्हि संसारस्तन निबंधन अयम पुंसो विद्यात छिद्मात्मन। विद्यार द्वारा एटाके काटा जाए। आमार এই যে শরীরটা, এটাই যেন কিন্তু বন্ধনের কারণ। তুমি বাইরে শত্রু খুঁজছো তো, তুমি বাইরে শত্রু খুঁজছো, আমি তোমাকে প্রমাণ করে দেবো, আসো। ইউ আর দ্য এনিমি অফ ইয়োর সেলফ, নাম্বার 1, বাট ইউ আর সার্চিং এনিমি আউটসাইড। ইউ আর দ্য টপ মোস্ট এনিমি ইন ইয়োর লাইফ, ইয়োর সেলফ। মানুষ নিজেই নিজের শত্রু, যার জন্য ভগবান গীতাতেও ভগবান বলছেন, উদ্ধরেত আত্মনা আত্মনম না আত্মন্নই অবসাদয়েত। আত্মাকে অবসাদগ্রস্ত হতে দিও না, আত্মাকে পড়তে দিও না। নিজেকে নিজে উদ্ধার করা বিবেক দিয়ে। যেটা ইংরেজিতে একটা কথা আছে, গড হেল্পস দেম দোজ হু হেল্প দেমসেলফ। হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? গড হেল্পস দেম দোজ হু আর, যারা নিজেকে সাহায্য করবে না, অর্থাৎ তাদের চেতনা নেই, এটা ভুল, এটা আমি এবার বাঁচাবো নিজেকে, আমি সামনে দেখি বিপদ, এই মহিলা খারাপ বিপদ করবে, বা এটা টাকা পয়সা লোভ প্রতিষ্ঠা, আমি দেখেও ভালোই তো সুশ্রী লাগছে, ভালোই তো হচ্ছে, হোক না, তা হয়ে গেল, জীবন ফর্সা হয়ে গেল। এখন তো করেনি, এ তো মায়াবাদী। আমি বলি রেগে আগুন হয়ে যায়, আমি আমার কাছে প্রমাণ মায়াবাদী না হলে বিচার আসে? খাও পিও জিও, এনজয় ইয়োর সেলফ, এটা হচ্ছে তাদের লাইফ। আরে যা হবে হবে, দেখা যাবে। এখন তো লুটে নেয়, কোটি কোটি টাকা তো আসছে, আর তো সবাই মালা দিচ্ছে, পরে কি হবে কেউ দেখবে নাকি? 4 বকের বংশধর, হ্যাঁ, যাবৎ জীবেন সুখম জীবেদ, ঋণম কিত্রা ঘিতম পিবেদ, ভস্মীভূতস্য দেহস্য পুনরাগতম কুতা। আরে পুড়ে গেলে আর কে আসছে? শরীর পুড়ে যাবে, কে লোন চাইতে আসবে?
মরে গেল, হয়ে গেল, আর কি। হ্যাঁ, ঋণ করে খা। অনেকের ফর্মুলা এরকম, বেশি করে ঋণ করে না, করে না, মঠ মন্দির কর, এটা কর, পরে দিয়ে দেবো। কে আর করছে এইসব টেকনিক শিখেছে, চালাকি শিখেছে, নরকে যাওয়ার চালাকি। কাজী বলছেন এই যে মায়াময় এই যে শরীরটা, এই শরীরটা হলো বন্ধনের কারণ। নিজেকে নিজে উদ্ধার করার চেষ্টা কর। যে নিজেকে নিজে বাঁচাবার চেষ্টা করবে না, তাকে কে সাপাবে? নিজেকে পতন হতে দিও না, ভগবান বলছেন। নিজেকে পতিত হতে দিও না, অর্থাৎ তোমার যে চেতনা আছে সেটাকে বাড়াও। আমি তোমাকে তো বিবেক দিয়েছি, তুই বলছে কী করে হবে? আরে তোমাকে তো বিবেক দিয়েছি, আমি বিবেক দিইনি? তো বিবেকের দ্বারা তুমি বিচার করো, এটা ভুল, এটা অন্যায়, এটা স্বার্থপরতা, এটা আমার, এটা তো উচিত নয়। আমাকে তো বিচার করতে হবে, আমি নিরপেক্ষ। একজন সাধু থেকে কি নিরপেক্ষ? সাধু কখনো এই আমার কথা বলে আয়, তাহলে এই সুবিধাগুলো এ তো হয় না। হ্যাঁ, আমার কথা বন্ধ, যেহেতু আমি ভবিষ্যতে কথা বলবো, বন্ধ হয়ে গেল। তো আমি নামটা বন্ধ বলে দেবো, কোন গুন্ডা তাকে লেখানো। কি করতে পারলো? কিছু করতে পারলো কি? কিচ্ছু করতে পারলো, কাজকলা করতে পারবে। যার পক্ষে গুরুদেব আছে, পৃথিবীর কোনো শক্তি নেই। তাকে চাইবে মাটিতে পুঁতে দেবো, ওকে পুঁতে দেবে। এই তো গেল প্লেনটা, কত চার্টার্ড প্লেন, কোটি কোটি টাকার মালিক বসেছিল না? এরপরেও তো ওদের কাণ্ডজ্ঞান হচ্ছে না। কোটি কোটি টাকার যারা ব্যবসা করে তাদের ওই প্লেন ছিল। ওই প্লেনে সাধারণ কেউ যেতে পারে না, চার্টার্ড প্লেন, স্পেশাল অনেক ব্যবস্থা। তাহলে ওরাও চলে গেল। এরা মনে করছে এরম করে আমি কাটিয়ে নেবো সারা জীবন, কোনো শাস্তি ফাস্তি কে দেবে শাস্তি? ভেবেছে আমি যা খুশি করে নেব। এবার দেখ, যা খুশি কর। একজনকে পঙ্গু করে ফেলে রেখেছে, কত অত্যাচার করেছে, ব্যভিচার করেছে, এরকম পড়ে রয়েছে। জানে না ভগবানের মা দুনিয়ার বাইরে। যত ব্যভিচার ভজনের রাজ্য হবে তার বিচার বলরাম করবে, জেনে রাখো। কাজেই এই দেহটাই হলো বন্ধনের কারণ। দেহ গুণময় দেহ, প্রাকৃতিক ক্ষিতি অপ তেজ মরুদ্বম, এর দ্বারা এই শরীর গঠিত। আর ত্রিগুণের দ্বারা খাবি খাচ্ছে। বোয়াল মাছ যেমন খাবি খায়, খাবি খাচ্ছে। এখন কবে কি হবে কিছু ঠিক নাই। বদ্ধজীবের কোনো গ্যারেন্টি নেই। এই ভালো, এই মন্দ। এক সেকেন্ড আগে ভালো ছিল, এক সেকেন্ড পরে one fraction of second before his mood was okay. After 1 second, change, going against Gurudev. I am going daily there, so he has scope to discuss with me. You don't have time. Now you are going to find some excuse. Why? I am doing everything by the desire of Bhagavan. If Bhagavan like to dissolve everything, I can dissolve and go away. আমি ভগবানের ইচ্ছা সব করছি। যদি ভগবান চায় সব বন্ধ করে দে, বন্ধ করে দিয়ে চলে যাব, সব ডিজলভ করে দেবো, সোসাইটি সব ডিজলভ করে চলে যাব, কিচ্ছু যা আসবে না আমার। যদি কেউ বাঁচতে চায় তার জন্য চেষ্টা, না বাঁচতে চাই চলে যা খুশি করুক। তাহলে সেখানে বলছেন जो असौ गुणैर विरचित देहो अयम पुरुषस्य हि संसारस्तन्निबंधो अयम पुंसो विद्यात् छिद्मात्मनः। ए देह अविद्यार द्वारा बंधने रयेछे और विद्यार द्वारा ए बंधन खुले जाबे, चिंता करते हबे ना। सेई जोन्नो कि बोलछेन तस्माद् जिज्ञासया आत्मनम
আত্মস্থম কেবলম পরম সংযম্য নিরসেদ এতদ বস্তু বুদ্ধিম যথাক্রমম। তাই বলছি, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন উদ্ধবকে, দেখো হেন বলছেন তসমাদ গুরুর কাছে, গুরু বৈষ্ণবের কাছে সব সময় যে কোনো সমস্যা, আমি পারছি না ভজন করতে, আমি বুঝতে পারি আমার বারবার ভুল হয়ে যাচ্ছে, আমার রাগ চলে আসছে, কি কেন হচ্ছে বলুন তো, আমার কোথায়, এইভাবে ভগবান বলছেন তসমাদ জিজ্ঞাসায়াত্মনম আত্মস্থম, আত্মতত্ত্ব জিজ্ঞাসা করো, করে আত্মস্থ হবার, ভাষাগুলো প্রত্যেকটা বুঝবে, এইভাবে জিজ্ঞাসা করে গুরুদেবের কাছে আত্মতত্ত্ব জিজ্ঞাসা করে, আত্মতত্ত্ব জিজ্ঞাসা করে নিজেকে আত্মস্থ করো, অর্থাৎ ট্রাই টু কনসেন্ট্রেট অন ইউর আত্মা, নট অন বডি। দ্যাটস ওয়াই আই রোল্ড ইন দ্য লেটার, you are misled by the dual conception existing inside your heart. আপনি ভুল পথে পরিচালিত হয়েছেন, যেহেতু আপনার দ্বৈত ভাবনা রয়েছে। তো কত বড় কথাগুলো, ভাষাগুলো চিন্তা করো, যে কোনো বিদ্বান ব্যক্তি পড়বে, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা ভাষার ভেতরে কত গভীর, পড়লে পরে মানুষ যদি বিবেচনা করে, তো যে পড়বে যার নিজের জন্য লেখা হয়েছে, কি উত্তর দেবে? কিছু উত্তর দেওয়ার নেই। লেটার হলো উত্তর, মুখ বন্ধ করা, উত্তর দেওয়ার ক্ষমতা। কাজেই এখানে বলছেন আত্মজিজ্ঞাসার দ্বারা, আত্মতত্ত্ব জিজ্ঞাসার দ্বারা সেই শুদ্ধগুরু যারা সমগ্র জগৎকে আলিঙ্গন করতে পারে, তাদের কেউ শত্রু না, সমস্ত পৃথিবীটাকে তারা আলিঙ্গন করতে পারেন। একটা সাধুর কোনোদিন শত্রু হয়? হয় না? হয় কি? হয় না। একে বলে সাধু। আমি জানি আমাকে মারতে চাইছে, তারপরও একে বাঁচা, একে বলে সাধু। এই জন্য কালকে আলোচনা করব যে প্রভুপাদ কি ভাষায় কথা বলেছেন চলে যাওয়ার আগে। এখানে বলছেন তাহলে তুমি আত্মতত্ত্ব জিজ্ঞাসার দ্বারা, আবার আত্মতত্ত্ব জিজ্ঞাসা করতে সেবা করতে হবে, সেবা ছাড়া তো আত্মজিজ্ঞাসা দাঁড়াবে না। তিনটে সাইমultaneously, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিবেশন সেবায়। যদি সেবার প্রতি অনীহা হয়, প্রণিপাত হবে, আগে শরণাগত হবে, কোনো ক্রিয়াকর্ম স্বতন্ত্রভাবে কিছু করতে পারবে না, চিন্তা ভাবনা খাওয়া দাওয়া, আমি আগেই বলেছি। তাহলে পরিপাত হলো, পরিপ্রশ্ন মানে আত্মজিজ্ঞাসা, কি করে বাঁচবো, এখন তো এই দেহটা লাভ করেছি, পরে আবার মরে গিয়ে আবার জন্ম, আপনি বাঁচা, পরিপাত পরিপ্রশ্ন, তার সেবা থাকতে, সার্ভিং টেম্পারামেন্ট, সেবার দ্বারা আমি এই তিনটের দ্বারা তত্ত্বজ্ঞান লাভ করব। তত্ত্বজ্ঞানী ব্যক্তি তত্ত্ব দিলেও আমি নিতে পারবো না, তত্ত্বজ্ঞানী ব্যক্তি যদি তত্ত্ব দেয় দিন রাত নিতে পারবো না, যদি এই তিনটে কন্ডিশন ফুলফিল না হয়। কেন? ওটা আমার তত্ত্বজ্ঞান দাঁড়াবে না, আমার হৃদয়টা দাঁড়াবে না, গড়িয়ে পড়ে যাবে। তত্ত্বজ্ঞান তখনই দাঁড়াবে যখন তিনটে কন্ডিশন সার্ভিং টেম্পারমেন্ট থাকবে, তখন সে ব্যক্তি তত্ত্বজ্ঞানী থেকে তত্ত্ব পেয়ে নিজেও তত্ত্বজ্ঞানী হবে। তাহলে বলছেন কেবলম পরম সংযম্য। এবার এর পরে যখন তত্ত্বজ্ঞান লাভ হলো, যখন সেই ব্যক্তি আত্মনিষ্ঠ, যখন সেই ব্যক্তি আত্মনিষ্ঠ হতে পারল, আত্মনিষ্ঠ হওয়ার পরে দেহটা কিচ্ছু না, এই দেহটা, এই মনটা আমাকে বোকা বানিয়েছে। This body and mind wanted to make fool of me. Is idiot. My idiot body and mind wanted to make fool of me. That was my I am going to meet with this kind of dangerous situation at present. বর্তমানে আমার যে অবস্থা রয়েছে, আমার মন, আমার এই দেহ আমাকে এই অবস্থায় এনে দিয়েছে, আমাকে বোকা বানিয়েছে, খালি ঘুরিয়ে ফিরে আমাকে দেহের চিন্তা মনের চিন্তায় দিয়েছে, আমাকে বোকা বানিয়েছে, আমাকে ভগবানের কাছে যেতে দেবে না, আমাকে গুরু বৈষ্ণবের কথা শুনতে দেবে না, আমাকে মায়াদেবী ছাড়বে না।
মায়াদেবী প্ল্যান করেছে, লাগিয়ে দে লড়াই, হ্যাঁ ধূমধাম লেগে গেল। খুন্তি হাতা দিয়ে রাধাকুণ্ডে, এই ছাগল কুকুরগুলো আবার রাধাকুণ্ডে থাকে। এই ছাগলগুলো হয়তো এই কথাগুলো শুনবে, সে শুনে এবার লজ্জা পাবে। এরা থাকে রাধাকুণ্ডে, ছাগল কুকুর, এ মারামারি ধুমধাম, খুন্তি হাতা দিয়ে মাথা বাটাবাটি, লোকে হা হা করে হাসবে। বাহ, এর থেকে তো গৃহস্থ লোক ভালো অনেক, শুনবে কথাগুলো, শোনে ওরা, লজ্জা পাবে। আমি তার নাম বলিনি কোথায়। এইভাবে দেখা যায় নিজের দেহেতে বস্তু বুদ্ধি এটা ত্যাগ করবে, অর্থাৎ দেহের প্রতি যে মায়াটা, আমি বলছি না দেহটাকে মেরে ফেলো, দেহটা নর্মালি যুক্ত বৈরাগ্যের দ্বারা, যে কথাটা এখন ভালো করে শুনতে হবে, যুক্ত বৈরাগ্যের দ্বারা নিজের দেহটাকে রক্ষা করার দায়িত্ব আছে, যেহেতু আমাকে সেবা করতে হবে। যুক্ত বৈরাগ্যের কথা ভগবান বলছেন। ভগবান বলছেন যুক্তা আহার বিহারস্য ভক্তি যোগস্য সিদ্ধিদ। তুমি যদি ইচ্ছা মতো চলো তা তো হবে না, পেট নিয়ে পড়বে, মাথা নিয়ে পড়বে, এবার ঘুম নিয়ে পড়বে, সব শেষ। মায়াদেবী তোমার পিণ্ডি চটকে দিল। তুমি নিজের মনকে ডিরেক্টর বানিয়েছ। ইউ ওয়ান্টেড টু ফলো ইউর ডিরেক্টর, ইউর মাইন্ড ইজ এ বস, your mind is your boss and you are going to follow him, so you going to get the result. That is, যারা সাধু হয় তারা ভবিষ্যৎ, ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পায়, যে আজকে যে সামান্য ভুলটা করলো, what is the far reaching consequence of the minor mistake done today, what will be the impact in future, but foolish people cannot. বোকা লোক বুঝতে পারেন কি এমন করেছি, আর কি এমন করেছি বলছে, ওই তো শুরুতে আমি করেছিলাম। তো পৌপাত বলছেন গুরুচরণের আদেশ নির্দেশ থেকে, বিচার থেকে যারা চুল চুল পার্থক্য হবে, তারা পরিণামে ভজন থেকে পড়ে যাবে, থাকবে না ভজনে। সম্পূর্ণ গুরু বৈষ্ণবে মিলে যেতে হবে। আপনার হৃদয়টা গুরুদেবের হৃদয় সম্পূর্ণ এক মিলে একাকার হয়ে যাবে। যা গুরুদেবের মনে ছিল আপনার মনে তাই আছে, গুরুদেবের যা বিচার ভালো লাগতো না আপনারও ভালো লাগে না, তাই জানতে হবে এর দীক্ষা হয়েছে, এর কৃপা লাভ হয়েছে, এটা ভাবতে হবে। আর কারোর অর্ধেক কৃপা লাভ হয়েছে, কারো 80% হয়েছে, হয়নি তা বলছি না, হয়তো পুরো হয়নি। পরিপূর্ণ কৃপার একটা লক্ষণ আলাদা দেখা যায়, আগুন হয়ে যাবে সে। এই যত গরিব হোক, যত অশিক্ষিত হোক, এটা যা আসবেন তাকে দেখলে বোঝা যাবে আগুন পুরো। এই জন্য বলছেন, ও আজকে তো প্রায় হতো, অনেক দূর যাবে এরা আবার, তাই বলছেন যথাক্রমম। তারপরে আমি গেল সপ্তাহে আলোচনা করেছিলাম আচার্য অরণির আদ্যহ সদ অন্তে বাউসী উত্তরারণী তৎসন্ধ্যানম প্রবচনম বিদ্যাসন্ধি সুখাবহ। এখানে আমি বলছিলাম এটা একটা দার্শনিক ব্যাখ্যা। It is one kind of philosophical একটা representation, নাইস, খুবই ভালো। যেমন একটা দুটো শুকনো কাঠ আছে, শুকনো কাঠের তলাটা হচ্ছে পুরনো অনেক, ওপরটাও। এবার দুটো কাষ্ঠখণ্ডের মধ্যে আমি ঘর্ষণ আরম্ভ করলাম, ঘর্ষণ করতে করতে কি হলো, আগুন জ্বলে উঠল, তাই কি না? এই ঘর্ষণটাকে বলা হয় গুরু শিষ্যের মধ্যে যে সম্বন্ধ, অর্থাৎ গুরুদেব সেবা শিক্ষা দিচ্ছে আর শিষ্য সেবা শিক্ষা করছে, সেবা গুরুদেবের সেবার দ্বারা। আর তার প্রবচন হচ্ছে ওই, যেমন ধরো ম্যাচেস আছে, ম্যাচেসের স্টিকগুলো, ম্যাচেসে আগুন থাকে সবাই জানে, কিন্তু কই আগুন তো নেই। ম্যাচেসে আগুন থাকে সবাই জানে, কোথায় আগুনটা কোথায়, বলে ম্যাচেস নিয়ে তার স্টিকটা নিয়ে ঠাক ঘষলে পরে ফ্রিকশনে। ঠিক সেরকম হরিভক্তি বিলাসে বলছেন খুব ভালো হয় যদি গুরু এবং শিষ্য, যেমন ধরুন যারা বিবাহের ঠিকুজি বিচার করে না, ঠিকুজি বিচার করতে বিয়ের আগে অনেকে বিচারের পরোয়া করে না, মশাই
যার সঙ্গে মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম, হ্যাঁ বিচার করবে, হয়ে গেছে মজে গেছে মনে আমার মর, হরি হরি মন মজায় লোকালে কথা, মায়াবাদীরা গান করে, হয়ে গেল, এ ঠিকুজি বিচার করবে না। কিন্তু এরা জানে না কি হতে পারে। হরিভক্তি বিলাসে বলছেন উপযুক্ত গুরু যখন উপযুক্ত শিষ্য পেয়ে যায় তখন মণিকাঞ্চন যোগ, আপনি শুনেছেন বয়স্ক লোক, মণিকাঞ্চন যোগ বলে। মণিকাঞ্চন বোঝে, মানে একেবারে উত্তম রাজযোটক। এটা বিবাহের কথা, আমি বিবাহের কথাটা একটু উদাহরণ বললাম, এটা রাজযোটক, এই বিবাহের ক্ষেত্রে বলে। যখনই একটা উপযুক্ত শিষ্য দীর্ঘদিন ধরে কষ্ট পায়, তার গুরু কিন্তু আছেন, হয়তো পূর্বজন্ম গুরুর সঙ্গে ছিল, যোগাযোগ হয়ে গেল, এবার গুরুদেবী জ্ঞান দিল, ব্যাস গুরু শিষ্যের পুরো জগতে আলো দেখাতে পারবে। গুরুর থেকে যে জ্ঞান নিল না, কৃপা পেল, পুরো জগৎকে আলো দেখাতে পারবে। কিন্তু যদি নেয় হাজার হাজার লোক, হাজার হাজার লক্ষ লক্ষ লোককে তে আলো দেখাতে পারবে, কিন্তু নিলে হয়, না নিলে কিছু করার নেই। এই জন্য কালকে আমি আলোচনা করব কি করে এক উপযুক্ত শিষ্য যখন গুরুর থেকে কৃপা পায় সেই কিন্তু অপরকে উদ্ধার করতে পারে। বাকি কিন্তু যে কিন্তু আচার্য সেজেছে কাপড় চোপড় পরে, তার কিন্তু হবে না, সে পারবে না, সে নিজেকেই উদ্ধার করতে পারবে না। কালকে এর প্রমাণটা আমি দেব যে তাকেই বলে সদ্গুরু, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তিকে উদ্ধার করতে পারবে যদি মানে কথা, না মানলে কিছু করার, সমস্ত ব্যক্তিকে উদ্ধার করবে। কাজেই যেমন ম্যাচিসের সঙ্গে স্টিকের সম্বন্ধ, ফ্রিকশন, এখানে হলো গুরু শিষ্যের যে সম্বন্ধ, প্রেমের সম্বন্ধ আর সেবার প্রচেষ্টা, অনাবিল আনন্দ সেবার আর তত্ত্বজ্ঞান শুনছে, এটাকে বলে সন্ধ্যানম। এর দ্বারা ওর ভেতরে যে সুপ্ত বাসনা রয়েছে, ওর ভেতরে যে একটা সুপ্ত বাসনা রয়েছে, সেই সুপ্ত কামনা বাসনার কথা বলছি না, একটা জীবাত্মার মধ্যে একটা নিত্য একটা স্বরূপ আছে, হ্যাঁ জীবের স্বরূপ আছে, সেইটা বলছি। সুপ্ত বাসনা বলছে ওটা ঘুমন্ত, ওটাকে জাগাতে হবে। গুরু কিছু ব্রহ্মাণ্ডের বাইরে থেকে এনে দেন না, গুরু এখান থেকেই দেন সব কিছু, কিন্তু ওইটা জাগিয়ে দেন। বুঝে গেল? খড় কুটো সবই রয়েছে, খালি ঠোক করে একটু একটা ফুলিঙ্গ দিয়ে দাও, ওই জ্বলে গেলে ইনফ্লেমেবল অফ জ্বলে গেল। তাহলে বলছেন এখানে যে আচার্যর অরণির আদ্যহ সাদ অন্তে বা অশি উত্তরারণী তৎসন্ধ্যানম প্রবচনম বিদ্যা সন্ধি সুখাবহ। এই সুখাবহ বলতে ফিজিয়েবল বললেও হয় না, যেটা একটুনি আগে বললাম, সদ্গুরু আর সৎশিষ্যের যখন মিলন হয় তখন যে কি হয়, যেমন কেশব গোস্বামী বামন গোস্বামী, এই যে কি হয় এগুলো জানে না, সারা পৃথিবীতে আলো দেখাতে পারে, উপযুক্ত গুরু উপযুক্ত। এটা যদি না হয়, হয়ে গেল, কিচ্ছু হবে না। সারা জগতের লোক তোমায় মালা দিল, তুমি আচার্যের কাজ করতে পারবে না। কি করে করবে? শক্তি পাওনি। শক্তিটা তো আর নিজের গায়ের জোরে আসে না, পয়সা বলে আসে না, শক্তিটা আসে ভজনের বলে, কপটতা করে শক্তি আসে না। মিথ্যের আশ্রয় নিলে সর্বনাশ হয়ে যায়। যাক, আজ এই পর্যন্ত কথার বিশ্রাম দেওয়া প্রয়োজন মনে করি, কেন কালকে আলোচনা করব। তো এবং গুরুপশনৈক ভক্ত্যা বিদ্যা কুঠারেণ শীতেন ধীর বিবৃশ্য জীবাশয়ময়ম অপ্রমত্ত সংগৃশ্য আত্মনমথো ত্যাজ্যাস্ত্রম বাঞ্ছকল্পতরুস্য কৃপা সিন্ধু পতিতানং পাবনভো বিষ্ণুভ্यो নমঃ।